এই মিছিলে গুলি করো অনুমতি দিচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শিশু, তরুণ, বৃদ্ধ, শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী সব বয়সের মানুষ গভীর আগ্রহ ও আবেগ নিয়ে ঘুরে দেখছেন জাদুঘরের প্রতিটি কর্নার। আর যেন ভবিষ্যতে এই বাংলার মাটিতে, বাংলার ইতিহাসে যেন এইরকম ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। পাশাপাশি শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে আয়নাঘর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্র, ভয়াবহ চিত্র বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, টর্চার করেছে, এবং বিশেষ করে আয়নাঘরটা বিশেষ করে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যে এখানে আসলে আপনি আসলে মর্মাহত হবে এবং আপনি চোখে জল এসে যাবে যে অটোমেটিকলি যে কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করতো। পুরনো বয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। জাদুঘরের মূল প্রবেশ পথের পাশেই জুলাই মেমোরিয়াল, সেখানে খোদাই করা হয়েছে শহীদদের নাম। এর পেছনে ২৫০০-এরও বেশি শহীদের স্মরণে নির্মিত প্রতীকী কবরস্থান রয়েছে। শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজাওজানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের মূল ফটকের ভেতরে ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদদের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আন্দোলনের স্মৃতিবাহী লাল টেলিফোনে শেখ হাসিনার স্বকণ্ঠে বলা নানা কথোপকথন শোনার ব্যবস্থাও রয়েছে। ষড়যন্ত্র করতেছে আপার সাথে। আজকে যে মিছিল হয়েছে, এই মিছিলে গুলি করো, এই মিছিলে গুলি করো অনুমতি দিচ্ছে। নানক বলতেছে আপাকে, কি বলতেছে, ওখানে যে মিছিল বেরোয়েছে মিছিলে গুলি করো। নানক বলতেছে হাসিনাকে, আপা ওখানে তো ওবায়দুল কাদের সাহেব তার নাম ধরে বলতেছে, আরে ওর কথা বলো না, ওবায়দুল কাদের সাহেব উনি মিথ্যা কথা বলেন। হ্যাঁ, শেখ হাসিনা বলতেছে, তো ওখানে ওটা বন্ধ করতে হবে, নির্দেশনা দিচ্ছে ওগুলো সব বন্ধ করে দাও, ওখানে যাতে কোনো প্রোগ্রাম না হয়। হ্যাঁ, আরো ইন্টারনাল অনেক আলোচনা করতেছে যে ওখানে প্রয়োজনে তোমরা বল প্রয়োগ করো। কেউ মনোযোগ দিয়ে পড়ছেন তথ্য ফলক, কেউ দেখছেন ভিডিও চিত্র, আবার কেউ ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ইতিহাসের সেই মুহূর্ত। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় জাদুঘরের আদলে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরও সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী এই সিদ্ধান্ত পরিবর্তন আনার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন জাদুঘর কর্তৃপক্ষ। এর আগে বুধবার ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।